আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে দেখতেছো ভিডিওটা। এখানে দেখো আজকে আমাদের মূল টার্গেট এই লেকচারের এসপি সংকরায়ন বা এসপি হাইব্রিডাইজেশন। এটা দিয়ে কোন মলিকুলগুলো আছে, যেমন দেখো যে ইথাইন দেখতেই ভয় লাগতেছে, কিন্তু আসলে ভয় পাওয়ার কিছু নয়, আমি আগে বলতেছি। জৈব যৌগগুলো ছবি আঁকতে গেলে একটু একটু ডিফিকাল্ট মনে হয়, আসলে তা না। আমি খুব সিম্পলি বলার চেষ্টা করতেছি। সবার আগে মনে করবা যে হ্যাঁ, আমি ইথিন তো না, এটা ইথাইন, সরি, আগের দিনে আমরা ইথিনটা পড়েছি। ইথাইনের স্ট্রাকচার নর্মালি এভাবে তুমি এঁকে নিবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রিপল বন্ড আছে। আমি আগের দিনই বলেছিলাম, আগের লেকচারে, যদি আমরা ডাবল বন্ড পাই অলওয়েজ একটা সিগমা বন্ধন, বাকিটা পাই বন্ধন। যদি ট্রিপল বন্ড হয় একটা অলওয়েজ সিগমা বন্ধন হবে, একটাই, বাকি দুটো তাহলে পাই বন্ধন। তার মানে এখানে আমার পাই বন্ধন হচ্ছে দুটো পাই বন্ধন, দুটো হচ্ছে পাই বন্ধন, একটা হচ্ছে সিগমা বন্ধন। এই কথাটা একটুখানি আমাদেরকে মাথায় যদি রাখতে পারি আমরা, ডেফিনেটলি পুরো জিনিসটাই তোমাকে আমি শেখাতে পারবো। এখন জাস্ট এই কথাটা তোমাকে আমার বলে দিতে হবে। জাস্ট ট্রিপল বন্ড থাকলে ও ডাবল বন্ড থাকুক, একটা শুধুমাত্র সেখানে সিগমা বন্ধন হবে, বাকি দুইটা এক্ষেত্রে আমার পাই বন্ধন হচ্ছে। আর ইথিনের ক্ষেত্রে একটা পাই, একটা সিগমা। ওকে, ফাইন। এখন আমি বলেছিলাম যে জাস্ট তিনটা কথাই তুমি এইগুলার ছবি আঁকা আলোচনা সবকিছু শেষ করতে হবে। নাম্বার ওয়ান, কথাগুলো খেয়াল করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আমার এর কেন্দ্র পরমাণুটা আমরা ইলেকট্রন বিন্যাস করবো। একটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়, আমি আগেই বলি, কিন্তু বেসিক লেভেলটা কিন্তু এখন আমি ডেভেলপ করতেছি, কারণ আমি প্রায় 15 থেকে 20টা মলিকুলে কিন্তু আমরা এই হাইব্রিডাইজেশন শিখবো। ভেরি সিম্পল, খালি বেসিক লেভেলটা এই কয়েকটা লেকচার যদি তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়, বাকিগুলো জাস্ট ঐকিক নিয়মেই শেখানো যাবে। ভেরি সিম্পল, কিচ্ছু না, একেবারেই সহজ, পানির মতোই সহজ করা যাবে আসলে। তাহলে কেন্দ্র পরমাণু ছিল কার্বন ইলেকট্রন করে নিলাম, সবাই পারবো আমরা, ফাইন। এরপরে কি করবো? উত্তেজিত অবস্থা। আমি বলেছি হ্যাঁ, উত্তেজিত অবস্থায় কাদেরকে উত্তেজিত করব? যাদের এরকম ভাবে বাইরের শক্তি স্তরে অরবিটাল খালি আছে, কোন একটা খালি আছে, উত্তেজিত করলাম, চলে গেল। কোয়েশ্চেন হলো, আমরা sp3 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে সবগুলো কি সংমিশ্রণ করেছিলাম? মিথেন অণুতে আমরা দেখেছি, বাট এখন কেন করলাম না? এখন শুধুমাত্র করেছি কি, দেখো মজার ব্যাপার যে শুধুমাত্র এই দুটোকে নিয়েছি আমরা, বাকি দুটোকে মিক্সচারে আনি নাই। এখানেই গোলমালটা হয়, বেশিরভাগ স্টুডেন্ট এখানেই প্রবলেমে পড়ে যায়। আমি এই জায়গাতে কয়েক মিনিট কথা বলবো এখন ক্লিয়ার করার জন্য। খুব ঠান্ডা মাথায় খেয়াল করো, আমি আবারও বলতেছি, আগের লেকচারও বলেছি, একটা পাই বন্ধন তৈরি হয় দুটো পাশাপাশি যদি পি অরবিটাল থাকে একই সমান্তরালে, তাহলে দুইটার সাথে দুই অংশে তারা আংশিকভাবে অতিক্রমণ করে একটা পাই বন্ধন তৈরি করে। দুই কার্বনের দুইটা পি অরবিটাল পাশাপাশি আসবে, একটা পাই বন্ধন তৈরি হবে। তাহলে আমার কোয়েশ্চেন হলো, এই ইথাইনে পাই বন্ধন আছে কয়টা? আছে দুইটা। তাহলে একটা পাই বন্ধন তৈরি করতে গেলে প্রত্যেকটা কার্বনের কয়টা করে আমার পি অরবিটাল লাগবে? একটা করে। দুইটা পাই বন্ধন তৈরি করতে গেলে প্রত্যেকটা কার্বনের দুইটা পি অরবিটাল লাগবে, সেগুলো বিশুদ্ধ অবস্থা রেখে দিতে হবে। বিশুদ্ধ অবস্থায় তাকে রেখে দিতে হবে, কারণ তাদেরকে সংকরে তুমি নিতে পারবো না, নিলে তো মলিকুলার স্ট্রাকচার আঁকতে পারবে না। এই কারণেই দেখো আমরা যে কাজটা করেছি, কার্বনের এই দুটো পি অরবিটালকে আমি রেখে দিয়ে বাকি দুটোকে মিক্সচার করেছি। কারণ এই দুটোকে নিলেই তো প্রবলেম। কি প্রবলেম? তখন তো আমি এই দুটো পাই বন্ধন তো তৈরি করতে পারবো না। ওই পাই বন্ধন তৈরি করতে গেলে বিশুদ্ধ অরবিটাল লাগবে। একটা পাই বন্ধন নিলে দুই কার্বনের একটা করে, তাহলে দুইটা পাই বন্ধন, দুইটা করে আমার বিশুদ্ধ অরবিটাল রেখে দিতে হয়েছে। এই কারণে রেখে দিয়েছি আমরা। এভাবেই তার sp সংকরণ হয়েছে। তার মানে ইনফরমেশনটা এতটুকু হলো যে আমার প্রত্যেকটা কার্বনের এখন এই ইথাইনের বা অ্যাসিটিলিনের যদি অরবিটাল চিত্র আঁকতে চাই, তাহলে তার সংকর অরবিটাল হবে দুইটা, হচ্ছে সংকর অরবিটাল থাকবে sp, আর দুটো থাকবে বিশুদ্ধ অরবিটাল বা অসংকরিত অরবিটাল। এবং এগুলো দেখতে কিন্তু সব ওই ডাম্বেল আকারই কিন্তু সব। তার মানে ছবি আঁকা মানে কি, এই জায়গার জিনিসগুলো আমি এখানে আঁকবো, এর বাইরে কিচ্ছু করবো না। দেখো মিলাই দিচ্ছি, খুব ভালো করে তাকাও।
প্রত্যেকটা কার্বনে কি কি ইনফরমেশন আছে? দুইটা সংকর অরবিটাল। সংকর অরবিটাল দেখতে কেমন তাও কিন্তু বলে দিয়েছি, একটাই লুপ বড় থাকবে, একটা ছোট। তাহলে এই যে দেখো কার্বনের দিকে তাকাই আমরা, তাহলে এই হলো একটা sp2, সরি sp, আর এই পাশে হচ্ছে একটা sp, এই যে দুইটা হয়ে গেল। আর দুইটা হচ্ছে তার অসংকরিত বা বিশুদ্ধ অরবিটাল, ওগুলো কিন্তু ডাম্বেল আকারে। এই কার্বনের দিকে তাকাও, দুইটা কিন্তু পিওয়াই পিজেড, এই যে এইভাবে একটা ছবি গেছে, এটা হলো পিওয়াই, এভাবে একটা ছবি গেছে, এটা হলো পিজেড। একটু কালার করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়, এছাড়া আর কিছুই না। তোমার মতোই তুমি আঁকতে পারো, মার্ক করে দিলে হয়। এই যে ডাম্বেল আকারে এইভাবে তাকে আমরা কেন গেছি, এইভাবে আঁকলে আমরা ওটার সাথে পাই বন্ধন তৈরি করতে সুবিধা হবে, এটাই মেন কারণ। হয়ে গেল, একই ছবি আঁকতে হবে এই কার্বনের সাথে। এই যে এই পাশে একটা এসপি, এই পাশে একটা এসপি, হয়ে গেল। এরও দুইটা আছে, তার মানে একদিক হচ্ছে পি হয়, একদিক হচ্ছে পি জেড। কেন এভাবে করেছি দেখো, এটার সাথে এটাকে আমি ম্যাচ করে গেছি, মানে এটা একটা পাই বন্ধন তৈরি হবে। এটা কি এভাবে কেন রেখেছি, তাহলে এটার সাথে আরেকটা পাই বন্ধন তৈরি হবে, দুটো পাই বন্ধন, ছবি হয়ে গেছে। বাকি ছিল একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন এস অরবিটাল, যা হয়ে গেল, মুখামুখি অতিক্রমণ করেছে, শেষ। কিচ্ছু না, ভেরি সিম্পল। জৈব যৌগের ক্ষেত্রে একটু গোলমাল লাগে, কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে একেবারেই পানির মতো সহজ, একেবারেই পানি। এখন আমি এক্ষেত্রে আরেকটু ছোট্ট কথা বলে শেষ করি, ওভারঅল পুরো জিনিসটাকে একবার বলে দেবো, তাহলে তোমাদের সহজ হবে জিনিসটা। এখানে আমি একটা কোয়েশ্চেন রাখি, যেখানে তাহলে পরে আমার সিগমা বন্ধন কয়টা? আমি বলেছিলাম সিগমা বন্ধন কোথায় তৈরি হয়? বিশুদ্ধ অরবিটালের সাথে বিশুদ্ধ অরবিটাল, কিংবা সংকর অরবিটালের সাথে বিশুদ্ধ অরবিটালের মুখামুখি অতিক্রমণ হলেই সিগমা বন্ধন তৈরি হয়। পাই বন্ধন শুধুমাত্র একটা জায়গায় তৈরি হয়, পাশাপাশি বা সাইড বাই সাইড দুটো অরবিটাল লাগবে। তার মানে আমার এটা হচ্ছে সিগমা বন্ধন, সরি এটাও সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা, তিনটা সিগমা বন্ধন আছে। পাই বন্ধন কয়টা? এই পিওয় এর সাথে পিওয়, এখানে একটা, আবার এটা মনে করেন স্যার এই পাশে একটা, এই পাশে নো, এটা পাই বাই 2 হলে এটা পাই বাই 2, দুটো মিলে কিন্তু একটা। আবার এই পাশের সাথে এই পাশে, তাহলে দুটো পাই বন্ধন আর তিনটা আছে সিগমা বন্ধন, শেষ। পুরো জিনিসটা আলোচনা করলে এমন হয় যে দেখো আমরা এটা আলোচনা করতে পারি হবে, কার্বনের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন এটা, উত্তেজিত অবস্থায় হবে এটা, সংকরণের ক্ষেত্রে আমরা যদি করি তাহলে এসপি সংকরণ হবে, এসপি সংকরণ আমরা প্রত্যেকটা কার্বনের দুটো এসপি সংকর অরবিটাল আছে এবং দুটো তার অসংকরিত অরবিটাল আছে, বা বিশুদ্ধ অরবিটাল বলতে পারো। তো এই ক্ষেত্রে আমাদের ছবি আঁকার সময় তুমি বলবা হ্যাঁ প্রত্যেকটা কার্বনে আমরা দুটো সংকর অরবিটাল এঁকেছি এবং আমরা দুটো বিশুদ্ধ, যেটা বিশুদ্ধ অরবিটাল বা অসংকরিত অরবিটাল পিও এবং পিজেড আমরা এভাবে এঁকেছি। আঁকার পরে যে কাজটা করা হয়েছে, কার্বনের সাথে যেহেতু একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনে আমার গোলাকার এস অরবিটাল মুখামুখি অতিক্রমণ করে একটা সিগমা বন্ধন তৈরি করেছে। ঠিক একইভাবে এই কার্বনের আরেকটা এসপি সংকর অরবিটাল আর একটা হাইড্রোজেনের সাথে কি করেছে, মুখামুখি অতিক্রমণ করে একটা সিগমা বন্ধন তৈরি করেছে, এবং এই কার্বনের বাকি এসপি সংকর অরবিটালটা ওই কার্বনের বাকি সংকর অরবিটালের সাথে মুখামুখি অতিক্রমণ করেছে এবং সিগমা বন্ধন তৈরি করেছে। এভাবে তৈরি হয়েছে ইথাইন বা অ্যাসিটিলিনের গঠন। ভেরি সিম্পল, 3 লাইনে আলোচনা করা হয়ে গেল, কিছুই না, ব্যাপারটা জটিল না। আবার যদি তুমি চিন্তা করো যে স্যার তাহলে অজৈব যৌগের ক্ষেত্রে এটা পানির মতো সহজ, কারণ আমি আগে বলেছি এর স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস করবা, করার পরে বেরিলিয়ামের উত্তেজিত করলাম, উত্তেজিত করলে এখান থেকে একটা ইলেকট্রন লাভ দিয়ে কোথায় গেছে, এর একটা ইলেকট্রন এখানে চলে আসবে, বাকি তাদের কাছে ইলেকট্রন নাই। এখন 4 বন্ধু বিজনেস করবে, 2 বন্ধু বলতেছে বন্ধু আমার তো টাকা পয়সা নেই, 1 টাকাও নেই, আমার নিবা বিজনেসে, বলে না বন্ধু মানে নেওয়া যাবে না, কারণ তোমার কাছে টাকা পয়সা নাই, আমরা তো অনেক টাকা এখানে দিতেছি ব্যবসা বাণিজ্যে, ফলে ওরা আর অংশগ্রহণ করতে পারলো না। মনে রাখবা যাদের যেসব অরবিটালে কোনো ইলেকট্রন নাই উত্তেজিত করার পরে ওরা কখনোই এই সংকরণে অংশগ্রহণ করবে না, ওরা বাদ, আউট, মানে এরা হচ্ছে আউট, সহজ কথা। সংকর অরবিটাল তাহলে কি হবে আমার এসপি, কয়টা হবে, দুটার মধ্যে যেহেতু সংকর দুইটা, শেষ, একেবারে পানির মতো সহজ। আর ক্লোরিনের তো আমরা জানি যে হ্যাঁ আগে শিখেছি আমরা এর আগের লেকচারে যে ক্লোরিনের আমার যেখানে একটা ইলেকট্রন থাকবে সেই অরবিটালটাই ওভারল্যাপ করবে, তার মানে পিজেড অরবিটাল দেখতে কিন্তু ডাম্বেল আকার, গোলাকার কিন্তু না, ভুল করা যাবে না। ফলে এই যে বেরিলিয়াম মাঝখানে তার সংকর অরবিটাল ছিল কয়টা, দুইটা, এই এসপি, এই হলো এসপি হয়ে গেল। আর এই ক্লোরিনের যে 3 পিজেড অরবিটাল
মুখামুখি অতিক্রমণ করেছে এবং এই বন্ধন কোণটা কিন্তু তার মাঝে, এই বন্ধন কোণ কিন্তু হচ্ছে 180 ডিগ্রি। নিচে তো লেখাই আছে, সরি আমি আবার লিখতেছি কেন। রাইট, শেষ। অজৈব যৌগের ক্ষেত্রে জাস্ট দুইটা কথা, কিচ্ছু না। বইয়ের মধ্যে অনেক কথাবার্তা লেখা আছে, তোমাদের লেভেলে এত কথা বলার কোনো দরকার নাই। ইন্টারমিডিয়েট লেভেলে আসলে বেসিক কনসেপ্টটাই হচ্ছে মেন ব্যাপার। তার মানে তিনটা কথা বলতে পারি আমরা। হ্যাঁ, বেরিলিয়ামের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন এই উত্তেজিত অবস্থা এরকম, এবং এক্ষেত্রে আমরা যে সংকরণটা পাই সেটা হলো এসপি। এসপি সংকর অরবিটাল আছে দুইটা। আমরা ছবি আঁকতে যাই এবার, এবং ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন সেটা বলে দেবে আর কি। তারপরে ছবি আঁকতে যাবো আর কি, বলবা হ্যাঁ বেরিলিয়ামের দুটো সংকর অরবিটাল এসপি এসপি আছে। ক্লোরিনের 3p-z যেটা ছিল p-z অরবিটালের সাথে মুখামুখি অতিক্রমণ করে একটা সিগমা বন্ধন তৈরি করেছে। এখানে একটা সিগমা বন্ধন তৈরি করেছে, এখানে আরেকটা সিগমা বন্ধন তৈরি করেছে। এভাবেই তৈরি হয়েছে বেরিলিয়াম ডাইক্লোরাইড আর বেরিলিয়াম ক্লোরাইড। এই তো আমরা এরকম ভাবে বেরিলিয়াম ক্লোরাইডের অণু পেতে পারি খুব সহজেই, বা ছবি আঁকতে পারি বা স্টাডি করতে পারি। এভাবে আমাদের একটা বেসিক কনসেপ্ট, মূলত আমরা সামনে আরো অনেক দূর যাবো আর কি। হ্যাঁ, ডেফিনেটলি চিন্তা করার কিছু নাই, অনেক কিছুই শেখা যাবে ঠান্ডা মাথায়। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে বলতে পারো, কোনো লেকচার প্রয়োজন হলেও তোমরা কমেন্টে বলতে পারো। আমি এগুলা দরকার হলে আরো অন্যভাবে লেকচার দিব তোমাদের, আরো বেশি কিছু জানার প্রয়োজন হলে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকো।